দ্য লেক অফ মিস্ট্রি বা ড্রাগন লেক নামে পরিচিত বগাকাইন লেকের অবস্থান বান্দরবান শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে কেওক্রাডুং পাহাড়ের গা ঘেঁষে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৫০০ ফুট উঁচুতে। পাহাড়ের রাজ্যে প্রায় ১৫ একর জায়গায় এমন এক সুবিশাল জলাশয় কিভাবে জন্মালো, কিভাবে সেখানে এত পানি এলো, এসবের কোনো সঠিক ব্যাখ্যা কারো কাছে নেই। বগাকাইন হ্রদের পানি বর্ষায় বেশি বাড়ে না, আবার শীতে তেমন কমেও না। ৩ দিকই পাহাড় বেষ্টিত এই হ্রদের পানি কোথাও বের হতে পারে না, ঢুকতেও পারে না। ফলে বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু জলাশয়টির জন্ম, উৎপত্তি এবং এর পানি নিয়ে বহু রহস্যজনক গল্প প্রচলিত আছে। উপর থেকে দেখতে হ্রদটির আকার কল্পনা ড্রাগনকে মনে করিয়ে দেয়। ফানেল বা চোঙাকৃতির ছোট পাহাড়ের চূড়ায় এই বগা লেক। বগা শব্দটি এসেছে বাগা থেকে, এর অর্থ রাগান্বিত ড্রাগন। ভূতাত্ত্বিকগণের মতে আজ থেকে প্রায় ২০০০ বছর আগে উৎপত্তি হয় বগা লেকের। স্থানীয় উপজাতিদের বক্তব্য অনুযায়ী একসময় বান্দরবানে একটি চোঙাকৃতির পাহাড় ছিল। সে পাহাড়ের কোলে বাস করত ম্রো, বম, তঞ্চঙ্গা, ত্রিপুরা সহ আরো বেশ কিছু আদিবাসী সম্প্রদায়। হঠাৎ আদিবাসী গ্রামের গবাদি পশু এমনকি শিশুরাও উধাও হতে থাকে। দুশ্চিন্তায় পড়ে যান আদিবাসীরা। খুঁজতে গিয়ে গ্রামবাসী দেখতে পায় চোঙা আকৃতির পাহাড়ের কোলে শিশু ও পশুগুলোর পায়ের ছাপ আছে। গ্রামবাসী ধারণা করে সেই পাহাড়ের রহস্যময় কোনো প্রাণী আছে। কয়েকজন সাহসী মানুষ পাহাড়ের মাথায় উঠে দেখে সেখানে বসা বিশাল এক ড্রাগন। সবাই বুঝতে পারে শিশু আর পশুগুলো এর পেটে গেছে। প্রাণীটি চোঙা আকৃতির গুহায় নিজের আস্তানা বানিয়ে নেয়। এলাকার লোকজন তার নাম দেয় বগা। তাকে খুশি করার উপায় খুঁজতে থাকে গ্রামবাসী। জীবজন্তু সহ নানা উপহার নিয়ে পরিবেশন করতে থাকে তারা। এর মধ্যেও নিখোঁজ হতে থাকে শিশুরা। বুঝতে বাকি থাকে না এটাও সেই বগার কাজ। প্রাণীটির বিরুদ্ধে তাই যুদ্ধ করতে গঠন হয় সেনাদল। তীর, ধনুক, বল্লম, লাঠি আর মশাল হাতে নিয়ে রাতের আধারে যোদ্ধারা গেল গুহায়। গিয়ে দেখে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে আর হাড়গোড়। ঘুমন্ত বগার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কুপকাত করে ফেলে যোদ্ধারা। কোন রকমে গা ঝাড়া দিয়ে পালানোর রাস্তা খুঁজতে থাকে বগা। কিন্তু গ্রামবাসী তার রথে আগুন ধরিয়ে দেয়। মৃত্যুর আগে শেষবারের মুখ থেকে আগুনের গোলা ছড়ে বগা। প্রচন্ড বিস্ফোরণের থরথর করে কেঁপে উঠে ভেঙে পড়তে থাকে পাহাড়টি। তৈরি হয় বিশাল গর্ত। গর্তটি পরে পরিণত হয় আজকের বগা লেকে। অন্যদিকে পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে বগা লেক ছিল একটি সমৃদ্ধ ম্রো গ্রাম। গ্রামের পাশের একটি সুড়ঙ্গে বড় আকারের সাপ বাস করত। একদিন গ্রামবাসী নিরীহ সেই সাপটিকে ধরে খেয়ে ফেলে। এ ঘটনায় বেজায় খেপে যান সর্পরাজ। সাপ খাওয়ায় নাগরাজার প্রতিশোধের কারণে গ্রামবাসী সহ গ্রামটি দেবে গিয়ে বগা লেকের সৃষ্টি হয়। এখনো অনেক বম, ম্রোর বিশ্বাস হ্রদের গভীরে থাকা নাগরাজ লেজ নাড়ালে হ্রদের পানি ঘোলাটে হয়ে ওঠে। আবার পৌরাণিক কাহিনীতে খোয়াইতে আমাংতন নামক এক তরুণের কথাও পাওয়া যায়, যেখানে তার সততা, বীরত্ব এবং জনপ্রিয়তার থেকেই লেকের উৎপত্তি বলে উল্লেখ করা হয়েছে। গল্প আরো আছে। একসময় বান্দরবানে বাস ছিল খুমি নামে এক জাতির। খুমিদের ছিল নানা রকমের দেবতা। দেবতাদের একজন একদিন ক্রোধে ড্রাগনের রূপ ধারণ করে পূজা দিতে আসা লোকদের খাওয়াও শুরু করেন। তার হুঙ্কারে তৈরি হয় এই ভূমিকম্প, কেঁপে ওঠে ধরণী, তৈরি হয় বিশাল গর্ত। বৃষ্টির পানিতে সেটি ভরে ওঠে। এরপর থেকে সেই বগা লেকের পানি কখনো শুকায়নি। ভূতাত্ত্বিকেরা অবশ্য এসব লোককথার বর্ণনা বলেন না। তাদের মতে মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ অথবা উল্কাপিণ্ডের পতনে এই লেকের জন্ম। কয়েক বছর পর এই লেকের স্বচ্ছ পানি ঘোলাটে হয়ে যায়। স্থানীয় প্রবীণ রিয়ালদো বম জানান বগা লেকের পানি ঘোলা হলে রাইখং লেকের পানিও একই সঙ্গে ঘোলা হয়। অথচ এই দুই লেকের মধ্যবর্তী দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। স্থানীয় অধিবাসীদের ধারণা এই হ্রদের আশেপাশে দেবতারা বাস করেন, এজন্য তারা অনেকেই পূজা দেন। এসব রহস্যময় উপকথা এবং অকল্পনীয় প্রাকৃতিক সৌন্দর্য বগা লেককে দেশের গুরুত্বপূর্ণ একটি দর্শনীয় স্থানে পরিণত করেছে। ট্রেকিং এবং ক্যাম্পিং এর জন্য পরিচিত এক স্থান হল বগা লেক। ১৯৭৮ সালে প্রথম পর্যটকের আগমন অথবা বহিরাগতদের প্রবেশ ঘটে বগা লেকে। তখন থেকে আস্তে আস্তে বোমরা পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত হয়।